ঘটনাটা ঘটেছে E4 504। এইখানে 3:15 নাগাদ হবে। আমরা শুনতে পেলাম যে এখানে আগুন লেগে গেছে। তো আমরা মনে করলাম হয়তো ছোটোখাটো আগুন লাগতে পারে। তারপর আমরা যখন এসে দেখি চারিদিকে লোক জড়ো হয়ে আছে এবং আগুনের ফ্লেম মারাত্মকভাবে ধোয়া হয়ে গেছে। তো তখন আমাদের কাছে কোনো উপায় ছিল না, আমরা সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম। ফোন করার পর তো ফায়ার ব্রিগেড আসছে না, তো আমাদের কাছে উপায়ও নেই। আমাদের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো অনুযায়ী আমরা কিছু কাজ করতেও পারছি না, বা আমাদের যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট তারা মারাত্মকভাবে চেষ্টা করছে কীভাবে নেভাবে, কিন্তু সেই পদ্ধতি তাদের কাছে নেই যে তারা নেভাতে পারবে। আবাসনের নিজস্ব পরিকাঠামো নেই। আবাসনের নিজস্ব পরিকাঠামো আছে, কিন্তু ভেতরটা যে এমন পরিস্থিতি হয়ে আছে, লিফট বা সিঁড়ি কোনোভাবেই সেখানে ওঠা যাচ্ছিল না, যার জন্য মারাত্মক ধোঁয়া, সেখানে গেলে মানুষ মারা যেতে পারে। তখন আমরা কি করলাম, আমরা উপস্থিত বুদ্ধি খাটিয়ে দেখলাম যে বাইরে থেকে আমাদেরকে কিছু করতে হবে। তখন আমাদের কাছে বড় সিঁড়িও নেই বা কিছু নেই। তখন আমরা এই বাইরে থেকে যে জ্বালানাগুলো আছে এই বেয়ে আমরা 4 তলাতে উঠে গেলাম। 4 তলাতে উঠে গিয়ে ওখানে আমাদের ফায়ার ব্রিগেডের যে সিস্টেম আছে, যারা আবাসিক তারাই এটা করছে। হ্যাঁ, যারা আবাসিক আমরা প্রত্যেকে এখানে ইডেন সিটি রেসিডেন্ট। আমরা 4 তলায় উঠে গেলাম, উঠে গিয়ে সেখানে এই দমকলের পাইপ লাগিয়ে ওখান থেকে আমরা যতটা পারলাম আমরা কন্ট্রোল করলাম। কম বেশি আধা ঘন্টা ধরে আমরা ওখানে কন্ট্রোল করলাম। কন্ট্রোল করার মধ্যে তারপরে ফায়ার ব্রিগেড এসে গেল। আসার পরে তারা চেষ্টা করছিল উঠতে, তারা তখনও উঠতে পারেনি। আরও 15-20 মিনিট আমরা এখান থেকে জল দেওয়ার পর ঘরে 2 জন মানুষ থাকতেন, একজন বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা থাকতেন। লাগলো বলতে আপনার ওই চিমনি জ্বলছিল যতটা সম্ভব, ওখানে কিছু দিয়েছে, সেইটা হয়তো উপরে ধরে নিয়েছে চিমনিতে, সেইভাবে আগুনটাকে আর কি বাস্ট করেছে চারিদিকে ছড়িয়ে গেছে। দমকলে কটি ইঞ্জিন এখানে এসেছে? দমকলে তো 2টো ইঞ্জিন এসেছে, এখানে 2টো ইঞ্জিন এসেছে। এখানে কোনো আহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ওনার ঘরের ভেতরে যেগুলো ছিল সেই জিনিসগুলো হয়তো ফ্রিজটা গলে গেছে, তারপর আরও যে আসবাবপত্র ছিল সেইগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। বাদবাকি তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। মানুষের উপরওয়ালার রক্ষা, মানুষের কোনো রকম কোনো সমস্যা হয়নি। রোজার মাস আছে, ঈশ্বর কোনো কারো ক্ষতি করেনি। একসাথে মিলে করব। আমি আপনাদের যে যত হতে পেরেছে আমরা করেছি। আমাদের মেন উদ্দেশ্য এটাই ছিল যাতে কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাতে আমাদের জীবনে যদি একটু ঝুঁকি নিতে হয় নিলাম, অসুবিধা কি আছে। তো সেই ঝুঁকিটা নিয়েই আমরা চেষ্টা করেছি যাতে পুরোপুরি কন্ট্রোল করা যায়। তো আমরা আশা করি অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি। সেটা দমকল যারা এসছেন তারাও বলেছেন যে আপনারা যথেষ্ট কাজ করেছেন, আপনারা এই কাজটা যদি না করতেন তাহলে হয়তো এত ভয়াবহ বিপদ হতে পারতো, এই কথাটা ওনারা বলেছেন। তাহলে আমরা মনে হয় আমরা সঠিক কাজটা করেছি। প্রাণতোষ বিশ্বাস। সবাই মিলে হাতাতে ধর। ওই যে উপরে দাঁড়িয়ে